শীতাইলে কিল্লে কি জানি খিচুড়ির উপরে এককালে ভালোবাসা বাইরে যায় মানে যাকে বলে যে ভালোবাসা উতলাই পড়ে যায়। তো আজকে মোর একটু খিচুড়ির উপর ভালোবাসা বেশি উতলাই পড়ছে, এর লেগে আইয়া পড়ছি খিচুড়ি রানতে। তবে শীতে কিন্তু বেশি ভালো লাগে সবজি খিচুড়ি। কারণ এখন তো হচ্ছে সবজির মৌসুম, এখন তো বিভিন্ন প্রকার সবজি পাওয়া যায়। এই সবজি দিয়ে খিচুড়ির স্বাদটাও অনেক মজা হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনার দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে কি লেগেছে একটু বেশি ঠান্ডা পড়ছে, আর বেশি ঠান্ডা পড়ার ঠেলায় আমার একটু খিচুড়ির উপর ভালোবাসাটা বাইরে গেছে। এর লেগে আইয়া পড়ছি দৌড় দিয়ে খিচুড়ি রান্না করার লাগে। আজকে কোন কোন জেলায় রোদ ওঠে নাই আর কোন কোন জেলায় বেশি ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্টে বলবেন। আমাকে বরিশাল জেলায় তো রোদ ওঠেই নাই, তারপরে প্রচুর ঠান্ডা পড়ছিল। আর এই ঠান্ডার ঠেলায় আই পড়ছি খিচুড়ি রানতে, কারণ এই ঠান্ডার লেগে আমার খিচুড়ির উপর ভালোবাসা বাইরে গেছে। যত দোষ এই শীতের, কারণ শীতটা যদি আজকে বেশি না পড়তো তাহলে তো আমার এই কষ্ট করে খিচুড়িও রান্দা লাগতো না, আপনাকেও কষ্ট করে দেহা লাগতো না আমার এই আজের রান্না। অনেকক্ষণ বকবক করলাম, এখন কাজের কথা আহি। আজকে ঘরে কোনো সবজি ছিল না, এর লেগে ভাবলাম যে যেহেতু সবজি নেই তো খিচুড়ি তো খাইতে হইবে, তাইলে মাংস দিয়ে রান্না শুরু করে দেই। এরপর আইয়ে পড়ছি মাংস লিয়ে খিচুড়ি রানতে। আপনিও কার কার আমার মতন খিচুড়ি পছন্দ, মানে ঠান্ডার সময়, শীতের সময় আর বৃষ্টির সময় খিচুড়ি ভালো লাগে, তাও কিন্তু অবশ্যই দাওয়াত আইয়ে পারবেন। তবে ভালো কথা, যদি আমার খিচুড়ি খাওয়া শেষ হয়ে যায় এরপর যদি আইন, এরপর কিন্তু আর রাঁধতে খাওয়াইতে পারবো না। টাইম মাত্র ১ ঘন্টা, ১ ঘন্টার ভিতর যে যে আইতে পারবেন হেই কিন্তু আমার স্পেশাল খিচুড়ি রান্দা খাইতে পারবেন। যাক গ, এবার খিচুড়ি রান্নাটা শুরু করে দেয়। তো প্রথমে একটা লইলাম, করে লইয়ে হেডের ভিতর তেল দিয়ে, তেলটা গরম হলে পরে এরপর ছাড়িয়ে দিলাম পেস্ট। তো পেস্টটা একটু লাড়াচাড়া বাজ্যে বুঝে দিয়ে এরপর দিয়ে হয়েছিল যে পানি, তো এই তো পানি দিয়ে দিছি। পানি দিয়ে হয়তো হলুদ মরিচ লবণ টবণ যেই আছে মানে যার যেইটা লাগে হেডে দিয়ে যাবেন। তো এইটা দেওয়াটার পর দিলাম এখানে মুরগির মাংস ছাইড়া। এটা কিন্তু মুরগির মাংস, আপনারা আবার ভাববেন না যে এটা মনে হয় খাসির মাংস, এলে কিন্তু ভুল হইবে। মাংস দেওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ উল্টে পাল্টে লাড়ে এরপর ডাইক্কা দিমো, কারণ এখানে কষানে পানি অল্প দিছি, মাংস দিয়ে তো অনেক পানি বেরোইবে। তো ডাইক্কা ঠেক্কা দেওয়ার পর এই যে নয়া আবার ঢাকনাটা উল্টে দিয়ে কতগুলো পানি। এখন ওরা ভাবলাম আল্লাহ এত পানি তো দেয়নি, এরপরে কি লেগে এত পানি বাইরে। মাংস থেকে যেই পানিটা বের হয়েছে এই পানির ভিতরে মাংসটাকে ভালোভাবে কষাই নিয়ে বাস্তে করে মিডিয়াম আঁচে কষাই নিতে হবে মাংসটা। মাংসটাকে যত সময় নিয়ে কষাবো তো মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। মাংসটা কষানো আমার প্রায় হয়ে আসছে, তো এরপর আবার একটু ঢেকে কিছুক্ষণ কষাবো। তো এই তো ফাইনালি আমার মাংস কষানো হয়ে গেছে, কারণ উপরে মাংসের তেলটা ছেড়ে দিছে আর পানিটাও শুকিয়ে গেছে, এখন সম্পূর্ণটাই মাংসের তেল। নিচে একটু মশলাটা লাগিয়ে পড়ছে, এর লেগে একটু ভালোভাবে লাইটে ছেড়ে দিই। তো লাড়াচাড়া হয়ে গেলে এরপর দিয়ে দিলাম আগের থেকে চাউল আর মুসুরি ডাল ধুয়ে রাখছিলাম, এরপর চাউল আর মুসুরি ডালটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে মুগ ডালও অ্যাড করতে পারেন, তো আমি মুগ ডাল দিইনি, এখানে মুসুরি ডাল দিয়েই দিছি। চাল আর ডালটা দেওয়ার পরে মাংসের সাথে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তবে এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লো রাখতে হবে, কারণ বেশি হিট থাকলে কিন্তু নিচে পোড়া লাগবে। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে উল্টে পাল্টে, কারণ চালটা ভালোভাবে না কষা তো মশলার সাথে মিশবে না। আমার কষানোটা প্রায় শেষ, কারণ তেলটা পুরো চালের সাথে মিশে গেছে। তো এখন আরেকটু লাড়াচাড়া দিয়ে এরপর দিয়ে দেবো পানি। তবে আপনারা যে পানিটা দেবেন এই পানিটা কিন্তু আপনারা আগে গরম করে রাখবেন, ঠান্ডা পানি দেবেন না, তাহলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমরা অনেকেই পানির পরিমাণটা বুঝি না, খিচুড়ি পোলাও বা তেহেরি যাই রান্না করি না কেন এখানে পানি দেওয়ার সময় ভুল করি। তবে আপনারা সবসময় মনে রাখবেন, আপনি যদি ১ গ্লাস চাল নেন তাহলে আপনি ২ গ্লাস পানি দেবেন, আর যদি ২ গ্লাস চাল নেন তাহলে ৪ গ্লাস পানি দেবেন। এরকম পরিমাণ করে দিলে তাহলে ঠিকভাবে হয় পানিটা। আগে আমিও পানির পরিমাণটা বুঝতাম না, তবে খিচুড়ি পোলাও রান্না করতে গেলে আমার অনেক বিরক্ত লাগতো, হয়তো লেটকা হয়ে যেত, পানি বেশি হতো নয়তো কম হতো। তবে আম্মুর কাছ থেকে এখন শিখে গেছি, এখন মাশাআল্লাহ ভালোই পারি। এই তো আপনার সাথে কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে। যখন আমার খিচুড়ি রান্নাটা অর্ধেক হয়ে আসছে তখন আমি দিয়ে দিছি আগের থেকে কেটে রাখছিলাম আলু। খিচুড়ি খাবার আলু দেবো না, এটা তো কখনো হইতেই পারে না। আলু দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে ভালোভাবে জাল করব। তবে আপনারা আবার ডাইকা দিয়ে বসে থাকেন না, আমি কিন্তু মাঝে মাঝে গিয়ে লাড়াও দিছি, তো এইগুলোর ভিডিও আর করা হয় নাই। তো তোমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে আর আলুটাও হয়ে আসছে। খিচুড়িটা যখন প্রায় হয়ে আসে তখনই কিন্তু ভয় থাকে মানে নিচের দিকে পোড়া লাগার, এই সময়টায় বেশি লাড়াচাড়া করতে হয়, মানে ঢেকে দিয়ে বসে থাকা যায় না। তবে আবার একটু লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাইকা দিছি। আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, তবে আমি চুলার আঁচটা একদম লো করে এখানে কিছু একটু নেড়েচে নিছি, কারণ হালকা পানি আছে, পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে নেব। আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।